Dear viewers, welcome back to my channel English Grammar. আজকে আমাদের এক নতুন আতঙ্ক, নতুন এক ভয় দূর করার, নতুন এক সংকোচ দূর করার আমাদের প্রত্যয় আজকের এই ক্লাস থেকে আমাদের সেই নতুন অভিযান, সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, যেটি শুনলেই কেন জানি আমাদের তাপমাত্রা বেড়ে যায়, জ্বর এসে যায়, কিন্তু কেন জানি না। কারণ এই পাস্ট পারফেক্ট টেন্স আমরা সেই ক্লাস 6, 7, 8 থেকে পড়ে আসছি, বা কেউ কেউ তারও আগে থেকে পড়ে আসছি। তারপরেও কেন যেন এই পাস্ট পারফেক্ট টেন্সের কথা শুনলে, পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহারের কথা শুনলে একটু মাথাটা চক্কর দিয়ে ওঠে। তো শিক্ষার্থীবৃন্দ, আমার এই ক্লাসটি যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি আর সেটি হবে না। হ্যাঁ, সেজন্য কী করতে হবে? আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে আসেনি, আশা করি তারা সাবস্ক্রাইব করবে, আরও নিত্য নতুন ক্লাস পাবে। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে এসেছো তাদের অশেষ ধন্যবাদ। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে শুরু করা যাক আমাদের সেই নতুন আতঙ্ক, নতুন সংকোচ, নতুন ভয়, কি? পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, টার্মটি কিন্তু নতুন নয়, টার্মটি অনেক পুরাতন, কিন্তু ভয় নতুন। কেন বলছি? এটা ব্যবহারের ক্ষেত্রে আমরা নতুন নতুন ক্ষেত্রে, নতুন নতুন সিচুয়েশনে ব্যবহার করতে গিয়ে আমরা একটু সংকোচ বোধ করি, দ্বিধাগ্রস্ত হই, একটু ভয় পেয়ে যাই। তো তাহলে আমরা শুরু করি সেই ভয়, দ্বিধা, সংকোচ নির্মূলের অভিযান উইথ পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, তো পাস্ট পারফেক্ট টেন্স শিক্ষার্থীবৃন্দ, পাস্ট পারফেক্ট টেন্স, এই পাস্ট পারফেক্ট টেন্স এর গঠনটি কি হচ্ছে? গঠনটি হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, বা ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস আদার্স। ওকে, অর্থাৎ এক কথায় হ্যাড প্লাস V3 হলেই পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়ে থাকে। তো পাস্ট পারফেক্ট টেন্স আলোচনার ক্ষেত্রে একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে এটি সিঙ্গেল কোনো অ্যাকশনের ক্ষেত্রে, সাধারণত প্রায়োগিক ক্ষেত্রে এটা ব্যবহৃত হয় না। এটি কমপক্ষে দুটো ক্রিয়ার মধ্যে অপেক্ষাকৃত আগে, ঠিক আছে, অপেক্ষাকৃত আগে যে ক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে সেই ক্রিয়াটি পাস্ট পারফেক্ট টেন্সে হয়ে থাকে। সেক্ষেত্রে অপর ক্রিয়াটি কি হয়? পাস্ট ইনডেফিনিট। অর্থাৎ অতীতে অনুষ্ঠিত দুটো ক্রিয়ার মধ্যে অপেক্ষাকৃত আগে যে ক্রিয়াটি অনুষ্ঠিত হয় সেটি হয় পাস্ট পারফেক্ট, এবং অপরটি হয় পাস্ট ইনডেফিনিট। এখানে জেনে রাখো শিক্ষার্থীবৃন্দ, এই ইনফরমেশনটুকু তোমরা কখনো কেউ পেয়েছো কিনা জানা নেই আমার, তবে আমি আশা করব এই ইনফরমেশনটি জানা খুবই জরুরি। সেটি হচ্ছে যে একই এই আগে পরের ক্ষেত্রে যদি খুব একটা ব্যবধান না থাকে, খুব একটা পার্থক্য না থাকে, অর্থাৎ একটি কাজ শেষ হওয়ার পরে অপর একটি কাজ শুরু হয়নি, বা অপর কাজটি শুরু হয়নি, অপর কাজটি এখনও শুরু হয়নি, বা দুটো কাজ একসঙ্গে শুরু হয়েছে, একসঙ্গে শেষ হয়েছে, এমতো ক্ষেত্রে দুটো ক্রিয়া থাকা সত্ত্বেও পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয় না, হতে পারে না। অর্থাৎ ওই যে বললাম, দুটো কাজের মধ্যে একটা শেষ হবে বিরতি দিয়ে তারপর আরেকটি কাজ শুরু হবে বা শেষ হবে, সেক্ষেত্রে কেবল পাস্ট পারফেক্ট টেন্সের প্রসঙ্গটি আসে। আর যদি একটি কাজ থেকে অপর একটি কাজের ব্যবধান খুব বেশি না থাকে, সেক্ষেত্রে কিন্তু, যেমন ধরো ভাত খাওয়ার পরে আমি হাত ধুইলাম, ভাত খাওয়ার পরে আমি হাত ধুইলাম, তো এই ভাত খাওয়ার পরে আমি হাত ধুইলাম, এটি কি খুব একটা ব্যবধান হয় কি? এক্ষেত্রে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হবে না। এক্ষেত্রে উভয় ভার্ব পাস্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহৃত হবে, যদিও বা সেন্টেন্সে বিফোর আফটার থাকতে পারে। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই পাস্ট পারফেক্ট টেন্স আমরা কোন কোন ক্ষেত্রে, কোন কোন সিচুয়েশনে, কী সব সেন্টেন্সে ব্যবহৃত হয়, আজকে আমরা সেটি মূলত দেখার চেষ্টা করব। তো আমি শুরু করছি তোমাদের অত্যন্ত পরিচিত একটি সেন্টেন্স, কি? ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, তাই না? ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এটি ভেরি কমন সেন্টেন্স। দ্য পেশেন্ট
The patient had died. The patient had died before the doctor came. Before the doctor came. Okay. ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তারপর ধরো আই রিচড দ্য স্টেশন। I reached the station after the train had left. After the train had left. ওকে, অর্থাৎ ট্রেন ছাড়ার পরে আমি স্টেশনে পৌঁছলাম। এখানে লক্ষ্য করি যে বিফোর, লক্ষ্য করো বিফোর এর আগে যে ভার্বটি ব্যবহার করা হয়েছে সেটি কি পাস্ট পারফেক্ট, বাট বিফোরের পরে যে ভার্বটি হয়েছে সেটি হয়েছে পাস্ট ইনডেফিনিট। তাহলে বিফোরের আগে, বিফোর শব্দটির অর্থও কিন্তু আগে। বিফোরের আগে পাস্ট পারফেক্ট আর বিফোরের পরে পাস্ট ইনডেফিনিট টেন্স। বিফোরের আগে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে পাস্ট ইনডেফিনিট। একইভাবে উল্টো দিকে আফটারের পরে হয়েছে পাস্ট পারফেক্ট, আফটারের পরে, আর আগেরটি হয়েছে কি পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে সেক্ষেত্রে বৃন্দ যদি বিফোর আফটার যুক্ত সেন্টেন্সে দেখা যাচ্ছে যে বিফোরের আগের ভাবটির রাইট ফর্ম আমাকে লিখতে হয়, তাহলে কি লিখব পাস্ট ইনডেফিনিট। আর যদি বিফোরের পরের ভাবটি লিখতে হয় তাহলে কি হবে, বিফোরের আগেরটি পাস্ট পারফেক্ট, বিফোরের পরেরটি হবে পাস্ট ইনডেফিনিট। একইভাবে আফটারের ক্ষেত্রে উল্টোটি, আফটারের আগেরটি হচ্ছে কি আফটারের আগেরটি পাস্ট ইনডেফিনিট, আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট। এই জন্য বলা হয়ে থাকে পাস্ট পারফেক্ট টেন্স ইজ ইউজড বিফোর দ্য বিফোরের আগে অ্যান্ড আফটার দ্য আফটারের পরে। এ তো গেল বিফোর আফটারের ক্ষেত্রে, তাই না? এখন বিফোর আফটারেই শুধু যে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয় তা কিন্তু নয়, অন্য সব ক্ষেত্রেও হতে পারে। যেমন when I take my meal, I went to bed. When I take my meal, I went to bed. এখানে লক্ষ্য করো, একটি হচ্ছে বেডে যাওয়া, আর একটি হচ্ছে খাওয়া। তো কি বেডে গিয়ে খাবে না, খেয়ে বেডে যাবে, এই তো হিসাব। এখন একটা লোক কি খাওয়া দাওয়া করে হাত ধোয়ার সাথে সাথে বেডে যায়, তা কিন্তু সাধারণত হয় না। কি খাওয়া দাওয়ার পরে একটু পায়চারি করে, হাঁটাহাঁটি করে, বা কেউ হয়তো বা যাদের চা খাওয়ার অভ্যাস চা খায়, পান খাওয়ার অভ্যাস হলে পান খায়, এই তো। বা কারোর সঙ্গে গল্প গুজব করতে হলে স্ত্রী সন্তানের সঙ্গে গল্প গুজব করতে পারে, ভাই বোনের সঙ্গে গল্প গুজব করতে পারে, বন্ধুবান্ধব এসে থাকলে তাদের সঙ্গে গল্প গুজব করতে পারে, তারপর না বেডে যাওয়ার পালা। তার মানে হচ্ছে এখানে এই খাওয়ার আর হচ্ছে বেডে যাওয়ার মধ্যে এই যে দুটো ক্রিয়াপদ, এই ক্রিয়া দুটো কি হচ্ছে অপেক্ষাকৃত আগে এখানে টেক অর্থাৎ খাওয়ার কাজটি অনুষ্ঠিত হয়েছে। এক্ষেত্রে প্রপার ইউজ হচ্ছে I had taken my meal, তারপর যা আছে এগুলো when I had taken my meal and went to bed. When I had taken my meal, I went to bed. আচ্ছা, তার মানে হচ্ছে I took my meal and went to bed. Then I went to bed. আমি খাইলাম তারপরে বেডে গেলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি এমনটি হয়, ধরো when I took tea, I went out. আমি বাইরে গেলাম, অর্থাৎ আমার চা খাওয়া হলো, আমি বাইরে গেলাম। তার মানে হচ্ছে এখানে চা খেয়েই আমি বাইরে গেলাম, চা খেয়ে খুব একটা দেরি করিনি, লেট করিনি। when I took tea and তার মানে হচ্ছে I took tea and went out. অর্থাৎ আমি আগে বলেছি যে দুটো ক্রিয়া,
অপেক্ষাকৃত আগে অনুষ্ঠিত হয় সেটি পাস্ট পারফেক্ট, অপরটি পাস্ট ইনডিফিনিট, তাই না? কিন্তু এক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো বিরতি থাকে না, খুব একটা বিরতি থাকে না, বা আমরা এ ব্যাপারে নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ করতে পারছি না যে কতটা বিরতি রয়েছে। তাছাড়া এখানে আমরা সিচুয়েশন দেখেও কিন্তু ক্লিয়ার হতে পারি যে কোন ক্রিয়াটি অপেক্ষাকৃত আগে শেষ হয়েছে বা তার কতক্ষণ পরে অপর ক্রিয়াটি শুরু হয়েছে, তাই না? এইসব ক্ষেত্রে আমরা যদি বিরতি কম থাকে সেক্ষেত্রে শর্ট টাইমের মধ্যে অপর কাজটি শুরু হয়, সেক্ষেত্রে আমরা কী করব, উভয় ভার্ব পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করব, তখন আমি পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব না। ওকে, আচ্ছা, অপর একটি ভার্ব দেখি। দেখো, যেমন he said that he dreamed a sweet dream last night, the night before, এভাবে যদি দেই the night before, he said that he dreamed a sweet dream the night before। আচ্ছা, লক্ষ্য করো the night before সেক্ষেত্রে বন্ধুরা তোমরা ন্যারেশন পরিবর্তনের ক্ষেত্রে করে এসেছো যে লাস্ট নাইট থাকলে আমরা ইনডাইরেক্ট স্পিচে গিয়ে কি করে থাকি, দ্য নাইট বিফোর, টুমরো দ্য নেক্সট ডে, টুডে থাকলে দ্যাট ডে, তাই না? তো এটি যদি লাস্ট নাইট ডিরেক্ট স্পিচে থাকে সেক্ষেত্রে এই ভার্বটি এখানে ড্রিম ভার্বটি কী হতো, পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হতো। বাট যখন লাস্ট নাইট পরিবর্তিত হয়ে এখানে দ্য নাইট বিফোর হয়েছে, তখন ইনডিরেক্ট স্পিচে গিয়ে এই পাস্ট ইনডিফিনিট অর্থাৎ এই ড্রিম শব্দটি তখন পরিবর্তিত হয়ে কী হচ্ছে, পাস্ট পারফেক্ট। তোমাদের মনে আছে কিনা জানি না যে আমরা কি ওয়াজ অর্থাৎ যদি ডিরেক্ট স্পিচে ওয়াজ থাকতো তাহলে কি হ্যাড বিন ব্যবহার করতাম। এই যে হ্যাড বিন ব্যবহার করতাম এটা কিন্তু এই ফর্মুলা, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে ডিরেক্ট স্পিচে, তাহলে সেটা ইনডিরেক্ট স্পিচে গিয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে। তো সেক্ষেত্রে বৃন্দ, আর এখানে কি দেখে আমরা চিনব, এই যে দ্য নাইট বিফোর, তার মানে হচ্ছে এর আগে এটি ছিল লাস্ট নাইট, যে ক্ষেত্রে ছিল পাস্ট ইনডিফিনিট, বাট এটি পরিবর্তিত হয়েছে দ্য নাইট বিফোর, তার মানে তখন এই ভাবটি পরিবর্তিত হয়ে হবে পাস্ট পারফেক্ট। তাহলে কি দাঁড়াচ্ছে, হি সেড দ্যাট হি হ্যাড ড্রিমড আ সুইট ড্রিম দ্য নাইট বিফোর। যেমন এখানে সেন্টেন্সটি দেখো, নো সুনার হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে, অর্থাৎ নো সুনার যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে এখানে কি হয়েছে, হ্যাড সিন পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়েছে, আর দেনের পরে এখানে কি র্যান অ্যাওয়ে। তো এখানেও দেখো এই পুলিশকে দেখে, অর্থাৎ মানে আগে পুলিশকে দেখেছে, তারপর না সে দৌড় দিয়েছে বা দৌড়ে পালিয়েছে চোরটি, তাই না? তো নো সুনার থাকলে পরে তাহলে আমরা সেন্টেন্সে নো সুনার যে ক্লোজটিতে থাকবে সেই ক্লোজটির ভাবটি কি পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করব, এবং অপর ভাবটি বা দেনের আগে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব, দেনের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। Scarcely had the teacher come when the students stood up, এখানেও দেখো টিচার আসা আর হচ্ছে ছাত্রদের দাঁড়িয়ে যাওয়া, সাধারণত আমরা তাই করে থাকি। তো এক্ষেত্রেও কি হয়েছে, হোয়েন, এখানে আরেকটি বৈশিষ্ট্য দেখো, স্ক্যাসলি থাকলে পরে সেখানে হোয়েন ব্যবহার করা হচ্ছে, এবং সেক্ষেত্রে স্ক্যাসলির সঙ্গে পাস্ট পারফেক্ট টেন্স আর অপর ভাবটি পাস্ট ইনডিফিনিট। একইভাবে হার্ডলির ক্ষেত্রেও তাই হয়েছে, hardly had the class come to an end when the bell rang, এখানে কি had come এটি পাস্ট পারফেক্ট হয়েছে, আর এখানে র্যাং, কেমন? হ্যাঁ, তার মধ্যে নো সুনার, স্কার্সলি, হার্ডলি এই যে অ্যাডভার্বগুলোর ক্ষেত্রে কিন্তু সাবজেক্টের আগেই সাহায্যকারী ভার্ব হ্যাড ব্যবহার করা হয়েছে। তার অর্থ আবার এটি নয় যে এটা
পাস্ট এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং নয় যে সেটি আমরা কি এখানে পাংচুয়েশন দিয়ে দেখিয়ে দিয়েছি। এরপরে দেখো শি টকড অ্যাজ ইফ, এই অ্যাজ ইফ, অ্যাজ ইট ওয়ার, অ্যাজ দো, এগুলোর ক্ষেত্রে এই অ্যাজ ইফ, অ্যাজ ইট, অ্যাজ দো অর্থাৎ এই কনজাংশনাল ফ্রেজ, হ্যাঁ, এই কনজাংশনাল ফ্রেজের ক্ষেত্রে কি আগেরটি হয়েছে পাস্ট ইনডিফিনিট, বাট পরেরটি হয়েছে পাস্ট পারফেক্ট, পরেরটি হয়েছে পাস্ট পারফেক্ট। তার মানে হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইট ওয়ার যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমরা আগেরটি পাস্ট ইনডিফিনিট হলে পরেরটি করব পাস্ট পারফেক্ট। ঠিক এভাবে আসি, পরেরটি যদি পাস্ট পারফেক্ট থাকে আগেরটি করব পাস্ট ইনডিফিনিট টেন্স। একইভাবে এখানে দেখো সিন্স ইট ওয়াজ 5 days সিন্স শি হ্যাড লেফট দ্য ভিলেজ, তার মানে সিন্সের আগে পাস্ট ইনডিফিনিট আছে আর সিন্সের পরেরটি কী হয়েছে পাস্ট পারফেক্ট হয়েছে। ইফ দে হ্যাড প্লেড হার্ড দে ইয়েস দে উড উইন দ্য ম্যাচ, এটিকে কি তোমরা কন্ডিশনালে পড়ে থাকবে, এটি হচ্ছে থার্ড কন্ডিশনাল, অর্থাৎ থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে মেইন ক্লোজে এখানে উড হ্যাভ ওন দ্য ম্যাচ, অর্থাৎ যদি মেইন ক্লোজ উড হ্যাভ মাইট হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল থাকে সেক্ষেত্রে আমরা সাবঅর্ডিনেট ক্লোজে কি ব্যবহার করব, ইয়েস হ্যাড, অর্থাৎ হ্যাড প্লাস V3 দ্যাট মিন্স পাস্ট পারফেক্ট টেন্স। তো শিক্ষার্থীবৃন্দ, যেসব সিচুয়েশনে যে ধরনের স্ট্রাকচারে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার হয়ে থাকে আমি সেই স্ট্রাকচারগুলো তোমাদের দেখাতে চেষ্টা করেছি। যদি তোমাদের কারো আরও নতুন কোনো স্ট্রাকচার জানা থাকে যেটিতে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হতে পারে বা কোন টেন্স ব্যবহার হবে সেটি তোমরা একটু সেটা নিয়ে কনফিউশনে আসো, তোমরা এ ধরনের সেন্টেন্স পেলে আমার কমেন্ট বক্স তো খোলা আছেই, সেখানে জানিয়ে রাখবে। এবং এই কনফিউজিং ভার্বগুলো নিয়ে আমি আলাদা করে একটি ক্লাস করতে চাই, যদি ক্লাস করার মতো সমস্যাগুলো অত সংখ্যক হয়ে থাকে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসটি যদি তোমাদের এতটুকু ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আশা করি তারা সাবস্ক্রাইব করবে, সেই সাথে তোমাদের এই ভালো লাগা ক্লাসটি ভালো লাগা লোকদের সঙ্গে শেয়ার করবে, যাতে করে তারাও তোমাদের মতো নতুন কিছু শিখতে পারে, নতুন কোনো তথ্য জানতে পারে, তোমাদের প্রতি কৃতজ্ঞ হয়। সেই সাথে আশা করি সেটি করে তোমরা আমাকেও তোমাদের কৃতজ্ঞতা ভাজনে আবদ্ধ করবে, সেই আশায় সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো আল্লাহ।